সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। এমামের এমামতি করতে যদি লেট হয়ে যায় তাহলে এমামের জন্য কতক্ষণ ওয়েট করব, কিংবা এমামের পারমিশন ছাড়া এমামতি করতে যাওয়া যাবে কি? এমাম যদি দীর্ঘ সময় বিলম্ব করে, বেশি বিলম্ব করছে, তাহলে তার অপেক্ষা মোটেই করা যাবে না। কিন্তু অল্প সময় যদি বিলম্ব হয় তাহলে অপেক্ষা করা উচিত। এর জন্য সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নেই যে সেটা 5 মিনিট না 10 মিনিট নাকি আধা ঘন্টা। হ্যাঁ, যতটার ওপর মসজিদের অধিকাংশ মুসল্লি বা মুসল্লিগণ একমত হতে পারে, জামাতুল মসজিদের মুসল্লিগণ যদি একটা আলোচনা করে নেবেন, ইমামকে সাথে নিয়ে আলোচনা করে নেবেন যে ইমাম সাহেব যদি না আসেন কোনো ওয়াক্তে, তাহলে তার জন্য আমরা কত মিনিট অপেক্ষা করব। যেখানে সরকার নিয়ন্ত্রণ করা মসজিদগুলি ইমাম মুয়াজ্জিনকে নিয়ন্ত্রণ করা, সেখানে এটা হওয়া উচিত যে আলোচনা সাপেক্ষে, যার উপর ইত্তেফাক হয় আল মুসলিমুন আলা শুরুতিহিম, যে কন্ডিশন হয়ে যায় সবাই মিলে ইত্তেফাক হয়েছে যে আমরা 10 মিনিট না হয় 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করি ইমাম সাহেবের জন্য, এটা কারোর জন্য কষ্টকর নয়, তাহলে অসুবিধা নেই। কিন্তু সাধারণত আজকাল মানুষ ব্যস্ত, সুতরাং 15 মিনিট অনেক বেশি, তাহলে সেটা 3-4 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত করলে ভালো, কারোর জন্য বেশি অসুবিধার কারণ হবে না। সৌদি আরবে যেহেতু আলহামদুলিল্লাহ মসজিদগুলি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সেই জন্য এখানে নিয়ম নীতি নির্ধারণ আছে, সেটা হচ্ছে 5 মিনিট। ইমামের জন্য 5 মিনিট সর্বর্ধে অপেক্ষা করতে পারবে। আর না হলে ইমামের জন্য করণীয় উচিত হচ্ছে যে একটা মেসেজ দিয়ে দিবে মুয়াজ্জিনকে, অথবা তার যে স্থলাভিষিক্ত নায়েব খাদেম আছে মসজিদের, তাকে একটা মেসেজ দিয়ে দিবে অথবা একটা কল দিয়ে দিবে যে আমি আসতে পারছি না, আপনি নামাজটা পড়িয়ে দেন, এটা করবে। আর এই ক্ষেত্রে শরীয়তে সময় সীমা নির্ধারিত করা কিছু নেই। আর ইমামের পারমিশন ছাড়া নামাজ পড়তে পারে, ইমাম যদি অবহেলা করে, ইমাম ঠিক টাইমে আসছেন না, তাহলে অবশ্যই বিনা পারমিশনের নামাজ শুরু করতে পারবে, কোনো অসুবিধা নেই। ইমাম অক্ত হয়েছে 1 মিনিট অপেক্ষা করছে না, এটা ঠিক হবে না। 1 মিনিট 2 মিনিট মানুষের প্রাকৃতিক বেশ কিছু কারণ রয়েছে, তো সেসব কারণগুলির কারণে বাধাগ্রস্ত হতে পারেন, রাস্তাঘাটে লেট হতে পারে ইত্যাদি, প্রস্তুতি হইতে। সুতরাং 1-2 মিনিট তো অবশ্যই অপেক্ষা করা উচিত। আর তারপরে বিনা পারমিশনে ইমামতি করা যায়। ইমাম মৌজুদ রয়েছেন আর বিনা পারমিশনে না ইমামতি করা জায়েজ নয়, ইমামতি করা জায়েজ নয়। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা